প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঐতিহাসিক রামপুর বাজারে। প্রদত্ত অঞ্চলে অবস্থিত এই বাজারটি দীর্ঘদিন ধরে অবহেলিত, নাই শ্বেতঘর, নাই উন্নত সুযোগ সুবিধা। এই বাজারের বাস্তব চিত্র ও উন্নয়নের দাবি আজ তুলে ধরবো আপনাদের সামনে। তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল, সঙ্গে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগতম আলো টিভি নিউজ 24 এর বিশেষ তথ্যচিত্রে। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী রামপুর বাজারে। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে এই বাজারটি। নাই কোনো সেট ঘর, নাই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নাই আধুনিক সুযোগ সুবিধা। অথচ একসময় এই বাজার ছিল এই এলাকার ব্যবসা ও মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আজ বাজার উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে রামপুর বাজার। এই অবস্থা থেকে উত্তরণে বাজার কমিটির সম্মানিত সদস্যবিন্দু তাদের ন্যায্য চাহিদা তুলে ধরেছেন। তাদের দাবি, অত্র এলাকার প্রশাসন, জেলা প্রশাসক, সমাজের নেতৃত্ব এবং যে কোনো রাজনৈতিক নেতৃত্বের সুদৃষ্টি থাকলে এই বাজারটি আবারও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। রামপুর বাজারের সার্বিক বাস্তব চিত্র ও বাজার কমিটির সরাসরি সাক্ষাৎকার দেখুন আলো টিভি নিউজ 24 এর পর্দায়। তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল, সঙ্গে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নস্থ রামপুর বাজারের পরিচালনা কমিটির সভাপতি। আমার নাম মোহাম্মদ আবু কাউসার। আমি দীর্ঘদিন ধরে এই বাজারের সুনামের সাথে বাজার পরিচালনা করে আসছি। আমার এই বাজারটি প্রতিষ্ঠিত 1999 সালে। আমাদের এই অবহেলিত এই গ্রামাঞ্চলের আমরা অবহেলিত মানুষ, আমাদের এই দুর্দশা চিন্তা করে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে নিজের অর্থায়নে এই বাজারটি প্রতিষ্ঠা করে গিয়েছেন। ওরা হয়তো প্রয়াত হয়ে গিয়েছেন, কিন্তু আমাদের কাছে দায়িত্ব এসেছে, আমরা এই বাজারটুকু পরিচালনা করে যাচ্ছি। কিন্তু আমাদের এই বাজারটি সম্পূর্ণভাবে সরকারিভাবে কোনো অনুদান না পেয়ে আমরা অবহেলিতভাবে আছি। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম ঠিক, কিন্তু আদৌ পর্যন্ত আমরা সরকার বাহাদুরের কোনো সদয় দৃষ্টি পাইনি। এই বাজারটিতে আমাদের পূর্বপুরুষগণ অনেক চিন্তা ভাবনা করে 12 শতক জায়গা ডিসি মহোদয়ের বরাবরে দলিল করে দিয়ে গিয়েছেন। সেটা সরকারিভাবে 12 শতক জায়গা আমাদের পুরো আছে এখানে তোহা বাজার করার জন্য। কিন্তু আমরা এই অবহেলিত এই বাজারে আজ পর্যন্ত 1999 সাল থেকে এই পর্যন্ত কোনো একটি শেড হয় নাই। যে শেডটির মধ্যে বিভিন্ন অস্থায়ী দোকানদাররা এসে দোকান করতে পারতো, আর আদৌ তা করতে পারে না। তারা বাইরে বসে রোদ বৃষ্টি ঝড়ে পড়ে দোকানদারি করে বিভিন্ন মালামাল নিয়ে আসে। বৃষ্টি আসতে বিভিন্ন ঘরে যেতে হয়। আমাদের এই পাড়া গ্রামটি কসবা থানা প্রপার থেকে প্রায় 14 কিলোমিটার পূর্ব পাশে। সেই বিধায় এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্ব হলেও আমরা অবহেলিত। সেই বিধায় আমি এই বাজারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সম্মানিত ডিসি মহোদয়কে অনুরোধ করছি, সম্মানিত ইউনো মহোদয় অনুরোধ করছি, পাশাপাশি সম্মানিত বর্তমান উপদেষ্টা সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই অজপাড়া গ্রামে আমাদের কথা চিন্তা ভাবনা করে, এই দুর্গম এলাকার জনসাধারণের কথা চিন্তা ভাবনা করে আমাদের এই বাজারটুকু একটু যেন উনি সদয় দৃষ্টি দেন, এবং উনি যদি সদয় দৃষ্টি দেন তাইলে আমরা উপকৃত হব। আমাদের বাজার একটা শেড পাবো। আমাদের বাজারে একটা সরকারি কোনো এই পর্যন্ত কোনো টয়লেট আসে নাই, পাবলিক টয়লেট আসে নাই। সেই পাবলিক টয়লেটে আমরা অর্থায়নে করে আছি, জরাজীর্ণ অবস্থা আছে, একটা টিউবওয়েল নেই। তারপর বাজারের মধ্যে পানি নিষ্কাশনের একটা ড্রেন নেই কোনো সুব্যবস্থা, বসার কোনো স্থায়ী। তাই আমি এই এলাকাতে অন্ততপক্ষে 10,000 লোকের বসবাস আমাদের এই এলাকাতে, এবং 10,000 লোকের কেন্দ্রস্থলে রামপুর বাজার। সেই রামপুর বাজারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আবারও জেলা পরিষদের সম্মানিত ডিসি মহোদয়, সম্মানিত ইউনো মহোদয় এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং বিভিন্ন বর্তমানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন, এবং আপনারা যদি আমাদের সুদৃষ্টি দেন তাইলে আমরা উপকৃত হব। আমাদের এই অজপাড়া গ্রামটুকু অবশ্যই আলোকিত হবে। আমি সর্বোপরি আমার বাজারের পক্ষ থেকে ডিসি মহোদয়, সম্মানিত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সম্মানিত ইউনো মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর আশা।